কোথায় যাচ্ছ? পাপের ভয় পালিয়ে যাচ্ছ? না মিস্টার মাথাওয়ারো, তোমার জন্য তোমার পরিবারের কোনো দিন কোনো ক্ষতি হয়নি, আর হবেও না। যদি কারোর জন্য এই পরিবারের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা তোমার দাদা মিস্টার সোমনাথ মুখার্জি। কি মনে হয় তোমার? ওই লোকটা এত দিন ধরে যা যা করে গেছে, তারপরেও এই পরিবারের কেউ ভালো থাকতে পারে? পারে না মিস্টার মাথাওয়ারো। আর তুমি বোকার মতো সব দোষ নিজের কাঁধে নিয়ে ওই লোকটার হাতে গোটা মুখার্জি পরিবারকে ছেড়ে চলে যেতে চাইছো? এখনো তুমি কিচ্ছু বলবে না কেন মিস্টার মাথাওয়ারো? কেন এখনো তুমি চুপ করে আছো? কেন মাকে বলে দিচ্ছ না? এটা প্রথমবার নয়, এর আগেও তোমার দাদা বারবার নিজে অন্যায় করে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে পার পেয়ে গেছে, আর তুমি মুখ বুজে সব কিছু সহ্য করেছ। অপমানিত হয়েছ, লাঞ্ছিত হয়েছ, তবুও কিচ্ছু বলনি কেন? কি মনে হয় তোমার? সত্যিটা জানতে পারলে মায়ের কি হবে? কিচ্ছু হবে না মিস্টার মাথাওয়ারো। আমি জানি ছোট থেকে মা অনেক কষ্ট করেছেন, অনেক যন্ত্রণা সহ্য করেছেন। সেটা তোমার ছোটবেলায় জুভেনাইল হোমে চলে যাওয়াই হোক, বা আজকে আমাদের মাথার উপর থেকে এইভাবে ছাদ চলে যাওয়াই হোক। কিন্তু দেখো, মা এত কিছুর পরেও তো ভেঙে পড়েননি, এখনো বেঁচে আছেন তো। আর আমার বিশ্বাস, মা যেদিন এই সত্যিটা জানতে পারবেন যে আসল খুনি তুমি নও, আসল খুনি তোমার দাদা সোমনাথ মুখার্জি, মা হয়তো খুব কষ্ট পাবেন, কিন্তু উনি এই কষ্ট সহ্য করে নেবেন। আমরা ঠিক সামনে নেব মাকে, কিন্তু আর চুপ করে থাকার নয়। এবার সময় হয়েছে উত্তর দেওয়ার। এবার তোমাকে তোমার ধর্ম সংকট থেকে বেরিয়ে কুরুক্ষেত্রের মতো নিজের দাদার বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হবে। অধর্মের নাশ করতে হবে তোমায়। আর এখনো যদি তুমি চুপ করে থাকো তাহলে জেনো, পাপের ভাগীদার কিন্তু তুমিও হবে। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। আর এখন তো তোমার পাশে তোমার অর্ধাঙ্গিনী আছে, তোমার পূজারিনী আছে। তোমার এত কিসের ভয় মিস্টার মাথাওয়ারো? আমার বিশ্বাস শেষ পর্যন্ত জয় হয় সত্যের, ন্যায়ের। আর এই লড়াইয়ে আমরা জিতবই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।